আসসালামু আলাইকুম বন্ধুরা, কী খবর? সবাই কেমন আছো? আজকে আমি বানাবো লাহাম মারগুক। এটা খুবই একটা সুস্বাদু একটা কুইতে একটা খাবার, খুবই মজাদার। তো চলুন দেখা যাক কীভাবে বানাই। এর জন্য আমি কিছু মাংস নিয়েছি, বড় বড় কেটে নিয়েছি। এটার জন্য মাংস পিসগুলো একটু বড় বড় হবে। তো আমি এর মধ্যে দিছি কিছু পেঁয়াজ দিছি, কিছু রসুন চপ দিছি, হালকা একটু লবণ দিছি, হলুদ দিছি একটু, আর সামান্য একটু তেল দিছি। এগুলো সব একসাথে মিক্স করে মাংসটা আমি একবার বসাই দিয়েছিলাম। এটাতে পানি ছাড়ছিল, পানিটা আবার শুকাই গেছে। আর একটু পানিটা শুকিয়ে আসলে পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড দিব। এরপর আমার পানিটা শুকিয়ে আসছে, এর মধ্যে আমি অ্যাড দিব 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন মিক্স পাউডার, 1/2 টিস্পুন এলাচ পাউডার, 1/2 টিস্পুন দারচিনি পাউডার, 1.5 টিস্পুন সুইট পাপরিকা পাউডার। এগুলো ভালো মতো কষাইতে হইব এটাকে। আমার কষানো হয়ে গেছে, এখন এর মাঝে আমি 2টা টমেটো চপ অ্যাড করব। এবার আমার টমেটোগুলো নরম হয়ে আসছে, এর মাঝে আমি 2টা টমেটো পেস্ট অ্যাড করব। আর এটার মধ্যে টমেটো পেস্টটা একটু পরিমাণে বেশি যাবে। টমেটো পেস্টটা দিয়ে একটু কষাইতে হইব। কষানোর পর পরে আমি পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো। টমেটো পেস্টটা ভালো মতো নাড়াচাড়া করতে হইব, যাতে টমেটো পেস্টটা ভালোভাবে সিদ্ধ হয়, বা টমেটোর মধ্যে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবো আর কি। দেখুন আমার ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। বেশ গরম পানি দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি বলক আনাবো। বলক আনার পর আমি আগুনটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটে মাংসটা পাকাইতে হবো, মিনিমাম 1-1.5 ঘন্টা পাকাইতে হবো। মাংসটা মোটামুটি 80% বয়েল হতে হবো, সিদ্ধ হইতে হবো। তারপর মাংসটা উঠে আমি আর মাঝে আমি রুটি দিয়ে দিব। তো এখন চলুন আমরা মাংসটা বয়েল হতে রুটিটা রেডি করে ফেলাই। রুটির খামিটা দেওয়ার জন্য আমি নিয়েছি লাল আঠা, যেটা ব্রাউন ফ্লাওয়ার বলে, এখানে জমিয়ে পাওয়া যায় প্যাকেট আর কি। তো এটার মধ্যে আমি 1.5 টিস্পুন লবণ দিলাম। এবার এর মধ্যে আমি দেব টমেটো পেস্ট হাফ প্যাকেট, একটু তেল দিলাম, কুকিং অয়েল, আর এখন একটু পানি দিব। পানি দিয়ে বাস এটা ভালো করে মাখতে দেবো। দেখুন আমি সুন্দর করে মেখে পুরো বলের মতো করে রাখছি উপরে তেল দিয়ে, ঠিক আছে। এখন আমি এটা রেখে দিব প্রায় 1-1.5 ঘন্টার জন্য, খামিরটা ভালো মতো মজবে। এবার আমি কিছু গাজর ও কিছু বেগুন সিদ্ধ করে রাখবো মারগুকে দেওয়ার জন্য। এবার আমার মাংসগুলো 80% বয়েল হয়ে গেছে। এখন আমি মাংসগুলো অন্য একটা পাত্র উঠাবো, লেবু সুদ্ধা উঠে শুধু পানির শুধু সসটা রেখে দেবো। এখন এর মাঝে আমি অ্যাড করবো এই রুটিগুলা। দেখুন এখন আমি রুটি বানাবো। 5টা গুলা দিয়ে রাখছি আমি, এটা বেললাম। বেলার পর এখন ছুরি দিয়ে কেটে দিব এইভাবে। কেটে পর এখন ওই মারাকের মধ্যে ওই সসটার মধ্যে আমি দিয়ে দিব এক এক করে। নাড়াচাড়া করতে হবো যাতে লেগে না যায় একটার সাথে আরেকটা। এই সসটা আমাদের রুটিগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবো। ভালো মতো সিদ্ধ করার পর এখন আমি ছুরি দিয়ে এটা কেটে দেবো মাঝখান থেকে। আমি সিদ্ধ হয়ে গেছে, এখন ছুরি দিয়ে কেটে দিলে সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো হয়ে যাব। এভাবে ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে দিলাম। দেখুন এভাবে কেটে দিতে হবো। আমার রুটিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মাঝে অ্যাড করব ওই সিদ্ধ করা গাজরগুলো অ্যাড করে দেবো। আর বেগুনটা সবার পরে অ্যাড দিব, কারণ বেগুনটা এখন দিলে বেগুনটা ভেঙে যাবো। এখন আমি এর মাঝে উঠিয়ে রাখে মাংসগুলো ছেড়ে দেবো, এর মাঝে মাংসগুলো দিয়ে দেবো, ভিতরে দিয়ে দেবো এটা। আমার মার্গবটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি এর মাঝে সিদ্ধ করা বেগুনগুলো দিয়ে দিব, আর ওই কালা লেবু 2টা দিয়ে দিব উপরে।
আমার মার্কআপটা হয়ে গেছে, আমি একটা গ্রাউন্ড ডিশে উঠাই দিছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখেন। আর এই খাবারটা খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা খাবার। আমার কুয়েতে যে কোনো পার্টিতে গেলে পরে খাবারটা নিয়ে যায়, খুবই মজাদার একটা খাবার। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।